রহস্যময় এক ভৌতিক অরণ্য। প্যারানর্মাল গল্প লেখক জোসেফের চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেটিংটন ট্রায়াঙ্গল। অরণ্যের ঘেরা এই অঞ্চলটি এখনও অনেকের কাছেই রহস্যময়। এখানে প্রায়ই ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। এই অরণ্যেই ঢুকলে কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ, কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব আছে। তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। রহস্যময় অরণ্য বেটিংটনে ট্রায়াঙ্গল। 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন। এ সময় হেনরি ম্যাকওয়েল নামের এক স্থানীয় মাতাল জেম ক্রাউলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে। বিচারের ম্যাকওয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটার বেরি অ্যাসাইলামে পাঠানো হয়, কিন্তু তার আগেই সে জেলখানা থেকে পালিয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর প্রায় 30 বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে শুরু করে। 1920 থেকে 1950 সালের মধ্যে বেটিংটন ট্রায়াঙ্গলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা, যার রহস্যভেদ করা এখনও কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনা ঘটেছিল, চলুন আজকের ভিডিওতে তা আমরা জেনে আসি। প্রথম যে ঘটনায় বেটিংটন ট্রায়াঙ্গলের তোলপাড় হয় তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালের 2 নভেম্বরের ঘটনা। 75 বছর বয়সী বিটি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং ট্রেল রোডে 9 নম্বর রুটে কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান। এরপর থেকে তার সহযাত্রীরা তার আর কোনো হদিসই পাননি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের দল চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূর থাক, তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। দ্বিতীয় ঘটনা যেভাবে ঘটে। পরের ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পর। 1946 সালের 1 ডিসেম্বর বেটিংটন কলেজে অধ্যয়নরত পলা উইল্ডের নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং ট্রেলের উদ্দেশ্যে বেটিংটন ট্রায়াঙ্গলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্য দিয়ে যেতে দেখেছে, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়ার বা তার সন্ধান দেওয়ার জন্য $5,000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তার আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে বলা হয়তোবা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে। আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলে বেছে নিয়েছে পলা, কিন্তু এর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তৃতীয় ঘটনাটি ঘটে তার 3 বছর পর। 1949 সালের 1 ডিসেম্বর তারিখে জেমস টেডফোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেন্ট অ্যালবান থেকে বাসে করে বেটিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসের যাত্রী ছিলেন মাত্র 14 জন, কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল জেমস বাসে নেই। বাস যাত্রীদের তথ্য মতে বাসটি কোথাও যাত্রাবিরতি করেনি, কিন্তু সেন্ট অ্যালবান থেকে বাস যখন যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসতে দেখেছে। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবার ওঠেননি। আবার কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগে স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান, কিন্তু তারা কেউই বলতে পারলেন না জেমস কোথায় হারিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তার আসনে পড়ে থাকতে দেখা যায়। এরপরে চতুর্থ ঘটনা। পরের ঘটনাটি ঘটে পল জেমসন নামের এক 8 বছর বয়সী ছেলেকে নিয়ে। 1950 সালের 12 অক্টোবর এক সকালে ঘটনা। জেপসন ছিল তার মায়ের সাথে। তিনি এ সময় শুকুরছানাদের খাবার খাওয়াচ্ছিলেন, আর জেপসন বাড়ির চারপাশে ছোটাছুটি করছিলেন। ঘণ্টাখানেকের পর
মা ঘরে এসে দেখেন জেপসন ঘরের আশেপাশে কোথাও নেই। জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট, দূর থেকেও যা সকলের চোখে পড়ার কথা, কিন্তু সার্চ টিম অনেক সুন্দর অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেনি। এর পরের ঘটনাটি জেপসনের ঘটনার মাত্র 16 দিন পর অক্টোবরের 28 তারিখ ঘটে। 53 বছরের ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাতো ভাই হাবার্ট অ্যালন্সনার সমারেট সহ কাজের ক্যাম্পেইনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎই একটি ছোট স্রোতের নদী পার হতে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে যান, বেঁচে যায় তার পরনের কাপড় চোপড়। এরপর তিনি হাবার্টকে একটু অপেক্ষা করতে বলেন। পোশাক পরিবর্তনের জন্য ফ্রিডা ফিরে যান ক্যাম্পে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি আসছেন না দেখে হাবার্ট ক্যাম্পে ফিরে আসেন, কিন্তু হাবার্ট ক্যাম্পে এসে ফ্রিডাকে খুঁজে পাননি। এলাকাটি ফ্রিডার কাছে বেশ পরিচিত, ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অসম্ভবই বটে। আবার শুরু হলো ব্যাপক তল্লাশি। 2 সপ্তাহ ধরে 300 জন অনুসন্ধানকারীর সমন্বয়ে গঠিত 5টি অনুসন্ধান টিম হেলিকপ্টার, এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্নভাবে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়েও ফ্রিডার অস্তিত্ব কোথাও খুঁজে পাননি। তবে অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনার এক বছর পর 1951 সালের 12 মে সমারসেট রিজার্ভের কাছাকাছি এক জায়গায় ফ্রিডার দেহ পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তার দেহ ময়নাতদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ফ্রিডাই একমাত্র নারী যার লাশটি খুঁজে পাওয়া গিয়েছিল। কেন ঘটছে একের পর এক এই অদৃশ্য হওয়ার ঘটনা? অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লাসটেন বাড়ি মাউন্টের আশেপাশে এলাকাটির অভিশপ্ত ভূমি বলে মনে করেন। এলাকাটির বসবাস স্থাপনকারীর প্রথম ইউরোপীয় অধিবাসীদের এক অংশের অভিমত, পাহাড়ের পেছনে আকাশে প্রায় সব সময় এক অদ্ভুত আলোর জলকানি দেখা যায়। বাতাসে ভেসে বেড়ায় এক মাদকময় গন্ধ, আর মাঝে মাঝে শোনা যায় নানা অদ্ভুত ধ্বনি। স্থানীয় কারো মতে এক বিশাল দৈত্যকার প্রাণীর বাস রয়েছে জঙ্গলটিতে। এই প্রাণীটির আকস্মিক আক্রমণের শিকার হয় অভিযাত্রীরা।